তোমার মতো ব্যালেন্স করে চলতে পারে খুব কম মানুষ। বলো কোথায় যেতে হবে? ওনার কাছে একটু আসুন না। স্যার, উনি যা ইনফরমেশন চাইছেন ওনাকে দিয়ে দিন। স্যার প্লিজ কিছু মনে করবেন না। সরি ম্যাডাম। বলুন ম্যাডাম, আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি? আপনাদের হোটেলে ক্যামেরা লাগানো আছে তো? আপনি ম্যাম সিসিটিভি ফুটেজ দেখতে চাইছেন তো? হ্যাঁ আসুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। স্যার, ফুটেজটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে বাবা আদৌ এখানে এসেছিলেন কিনা, আর এলেও কার সঙ্গে এসেছিলেন। শিওর, চলো। হে মা আনন্দী, আমার আর কোনো কঠিন সত্যের মুখোমুখি তুমি করো না। এই ফায়ার ফ্লাওয়ার আর কোথায় কোথায় পাওয়া যায় সেটার খোঁজ নিতে হবে। হ্যাঁ অতুল, বলো। হ্যাঁ, কিন্তু দুর্গাপূজার মেনু তো আমরা পরেও সেট করতে পারবো না। তারা কিসের? তার আগে তো প্রচুর ফেস্টিভ্যালস রয়েছে। হ্যাঁ, তো সেগুলো তুমি স্যান্ডির সঙ্গে কথা বলো। ঠিক আছে। একদিকে ফায়ার ফ্লাওয়ার, অন্যদিকে ফেস্টিভ মেনু, কোন দিকে যে যাই। ব্রো ব্রো বলছি, কথা কোথায় বলতে পারবি? বুলি? ইউ মিন বুলি কোথায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বুলি 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 কোথায় জানেন? কি অদ্ভুত ব্যাপার, আমায় জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ কেন? তোমাদের টিমের নয়নের মণি, তোমরাই জানো না বুলি কোথায়? কেন রানী জানে না? না না, আমি জানি না। ও যদি কোনো ইনভেস্টিগেশনে যেত তাহলে তো আমাকে বলে যেত। ব্যস্ত ছিলাম তাই আর কি। তার কোনো মানে নেই, কোনো মানে নেই। ও যে কিছু করবে সেটা সবাইকে জানিয়ে করবে, তার কোনো মানে নেই। ও তো নিজেকে সুপার ওম্যান ভাবে না, সুপার পাওয়ারফুল, সব কিছু একাই করে নিতে পারবে। বাই দ্য ওয়ে, বুলি কোথায় গেছে সেটা জানতে তুমি আমার কাছে এসছো কেন? হ্যাঁ কি রে, তোরা এখানে এসেছিস কেন? তোরা তো এমন ভাব করছিস যেন যা করে আমাকে বলে করে, যেখানে যায় আমায় বলে যায়। আচ্ছা, তুই এত বাজেভাবে রিয়াক্ট করছিস কেন বলতো? আজকাল এত বাড়াবাড়ি কেন করছিস? ওকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, তাই আমরা জিজ্ঞেস করছি। মানে আমাদের তো টেনশন হচ্ছে, কথা কোথায় গেল। কি কথা বুলি? বুলি কোথায় গেল? বুলি কোথায় সেটাই তো আমি। আরে আমি কি করে জানবো কোথায় গেল? অদ্ভুত ব্যাপার, আমি জানি না। শোন, এই ব্যাপারে না আমি এই হেডেকটা জাস্ট নিতে পারছি না। কিছুক্ষণ আগে আমি ওই মায়ের ঘরের সামনে ওকে দেখেছিলাম, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, সেটা কখন সেটাই বল। আরে এই তো কিছুক্ষণ আগে। কি করছিলে তুমি এখানে? কি করছিলে? যারা কিছু লুকিয়ে কাজ করে তারাই এইভাবে চলাফেরা করে, বাস। তারপর আমি আর জানি না কোথায়। তোরা নিজেরা খুঁজে নে, আমি জানি না, বলতে পারবো না। সেটা তো অনেকক্ষণ আগের কথা বলছেন। আচ্ছা, এতক্ষণ যে দেখেননি, এই ব্যাপারটা তো আমাদের একবার বলতে পারতেন। কেন কেন আমি কেন বলতে যাবো? না কি আমি কি বুলির বেবি সিটার? হ্যাঁ, নাকি ওর বডিগার্ড? আমি জানবো কি করে? আরে ফোন টোন করে দেখ না কোথায় গেছে, আমি কি করে জানবো কোথায় গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে অগ্নিদা, তুমি এত রাগারাগি করো না। আমার মনে হয় সেটাই ভালো হবে। একবার ফোন করে দেখবে না? হ্যাঁ হ্যাঁ, আমি করছি। ট্রাই কর, পাবি না ফোনে, আই এম ভেরি শিওর। তুমি ভেতরে ভেতরে কিছু একটা লুকাচ্ছ। তোমার এই গোয়েন্দাগিরি, এই এজেন্টগিরি বাড়ির ভেতরেও কমছে না। আনবিলিভেবল। পাচক মশাই, আমি কি হলো, পেলেন না? ফোনটা বেজে গেল কিন্তু ধরলো না। ধরবে না, আমি বলছি ধরবে না। খুব ভালো করে জানি আমি এটা। শোন, আমি প্রথম দিন থেকে বলছি আর কি, there is something wrong। এখনো কিন্তু ও আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে, and I'm very sure about it। তুমি নিজেও তো ঘাবড়ে আছো দেখছি। এজেন্ট কে? তোমার তো ঘাবড়ানো উচিত নয়। স্যার, আমার শ্বশুর মশাই বড় বিপদে। আমার তো চিন্তা হবেই, বলুন।
সেটা কি তা জানার জন্যই তো এখানে আসা। দেখো কথাগুলি, এই সব কিছু আমাদের দেশের সঙ্গে রিলেটেড। আর একটা কথা জেনে রাখবে, দেশের হয়ে লড়তে গেলে কেবল দেশ থাকবে, আর কিচ্ছু না। কিন্তু স্যার আমার স্বামী, আমার শ্বশুর মশাই। আই এম সরি টু সে, দেশের কাছে এ সব গৌণ। বলছি ম্যাম, ডেটটা লাগবে। হ্যাঁ, চলতি সপ্তাহের শুরুতে বাবা মুম্বাই থেকে ফিরেছিলেন। গত সপ্তাহের বুধবারটা একবার দেখুন তো। ইয়েস ম্যাডাম। আচ্ছা, তুমি তো বললে যে ওই সময় মুম্বাই গেছে, তাহলে বুধবারটা বলছো কেন? মানে এই ডেটটা উল্লেখ করছো কেন? স্যার, বললাম না আমার ধারণা বাবা মিথ্যে কথা বলছেন, আর আমার মনে হয় উনি খুব বড় একটা বিপদে পড়েছেন, তাই মিথ্যে বলছেন। এই যে ফুটেজ। এই তো বাবা। পাশে একজন মহিলাকে দেখছি। একটু থামাবেন? একটু বড় করে দেখাতে পারবেন আমাকে এই জায়গাটা? ইয়েস ম্যাম। এ তো সেই মহিলাই। কথাগুলো শোনা গেলে ভালো হতো। সিসিটিভিতে তো কথা শোনা যাবে না। স্যার, আপনি একবার ভালো করে দেখুন। দেখে মনে হচ্ছে বাবা রাজি নয়। ওই মহিলা জোর করে বাবাকে নিয়ে যাচ্ছে। আর জানেন তো স্যার, আমি সেদিন বাবাকে এই মহিলার সাথেই দেখেছিলাম, আর সেদিনও আমার দেখে মনে হয়েছিল বাবাকে জোর করে মানে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছেন উনি। আর আজকেও দেখুন, বাবাকে দেখেই মনে হচ্ছে যে নিজের ইচ্ছেই কিছু করছে না। ওই মহিলা মানসিক চাপ সৃষ্টি করছে বাবার উপর। সেটাই তো মনে হচ্ছে দেখে। আমাকে তো জানতেই হবে এরপর কি হলো। কিন্তু ঘরের ভেতর তো কোনো সিসিটিভি ফুটেজ পাবে না। সেটা তো পাবো না, কিন্তু অন্য উপায় আছে। অন্য উপায় বলতে কি উপায়? স্যার, আমরা যদি অন্য দিকের ক্যামেরার ফুটেজগুলো দেখি, সেখানে তো আমরা দেখতে পাবো যে বাবা কত নম্বর ঘরে ঢুকলেন, আর কাগজে কলমে নিশ্চয়ই নথিভুক্ত করা আছে যার নামে ঘরটা নেওয়া হয়েছে। তাহলেই তো আমরা জানতে পারবো। হ্যাঁ, কিন্তু ওরা কি দেখাতে চাইবে? স্যার, যদি আপনি সাথে থাকেন তাহলে সব কাজ সহজ হয়ে যাবে। বেশ, তো নিশ্চিন্ত থাকো, আমি সাথেই আছি। স্যার, আমরা তো ফুটেজে দেখলাম যে বাবারা 302 নম্বর ঘরে গেছেন। সেটা কার নামে নথিভুক্ত করা আছে সেটা জানলেই তো। 302 নম্বর ঘরটা কার নামে নথিভুক্ত করা হয়েছে ওটা দেখে একটু বলুন না। দেখুন ম্যাডাম, এরকমভাবে কোনো কিছু ডিটেলে আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটা করুন। আর বাই দ্য ওয়ে, মনে হচ্ছে আপনার খুব প্রবলেম হচ্ছে আমাদের দেখাতে। না না স্যার, আমার কেন প্রবলেম হবে? দেখুন, আপনারাই দেখুন। বাবার নামটা তো কোথাও দেখতে পাচ্ছি না স্যার। আছে, 302 নম্বর ঘরটা যুথিকার নামে নথিভুক্ত করা। যুথিকা, এই নামটা তো আগে বাড়িতে কখনো শুনিনি। বাবা কি সেদিন এই যুথিকা নামের মহিলার সঙ্গেই ছিলেন? কি করে জানবো এবার সবটা? কে যুথিকা?